চৌঠা মার্চ মঙ্গলবার আগরতলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রবক্তা প্রবীর চক্রবর্তী এবং কংগ্রেসের জনজাতি নেতৃত্ব উপস্থিত ছিলেন। মূলত মেডিকেল এডুকেশনের দুর্নীতি সহ জনস্বার্থবাহী অভিযোগগুলো নিয়ে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন ডেকে আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হয়। এই বিষয়ে কংগ্রেস প্রবক্তা প্রবীর চক্রবর্তী বলেন, মেডিকেল এডুকেশনে যার বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে তাকে এবং বিশ্ববিদ্যালয়ে অভিযুক্ত ব্যক্তিদের তদন্তের আওতায় এনে নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। তবে তিনি নিরপেক্ষ তদন্ত হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন, কারণ তিনি মনে করেন সারা ত্রিপুরার বিভিন্ন দপ্তরে এরকম দুর্নীতি চলছে, যা তদন্ত করার দায় বর্তমান বিজেপি সরকারের নেই। এই বিষয়টা আপনি বলছেন যে টাকা নিয়ে ছেলেমেয়েদের পাস করানো হচ্ছে, এই বিষয়ে কংগ্রেসের স্ট্যান্ড? আমরা তো পূর্ণাঙ্গ তদন্ত আমরা মনে করি যে এখন পর্যন্ত ভাবুন তো, রাজ্য সরকার বড়াই করে নানা বড়াই করে যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে সে তাকে সাসপেন্ড করা হয়েছে না, অনেকে বলছেন উনি পদত্যাগ করছেন, যাই হোক তার বিরুদ্ধে আইনত তাকে অ্যারেস্ট করা উচিত। যে অভিযুক্ত উঠেছে প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়েছে তাকে তো আগে পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত করা উচিত। সাথে সাথে এই তদন্ত এখানেই শেষ করলে চলবে না, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ এর সাথে জড়িত তাদেরকেও তদন্তের আওতায় এনে তদন্ত করতে হবে। এবং আমাদের সন্দেহ যে রাজ্য সরকারের যে স্বরাষ্ট্র দপ্তর সেই তদন্ত নিরপেক্ষভাবে করবে কি, এটা নিয়ে আমাদের সন্দেহ। সেই জায়গায় দাঁড়িয়ে একটা নিরপেক্ষ সংস্থার মাধ্যমে যাতে তদন্ত হয়, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এটা কি এর সাথে একটা ছোট্ট বিষয় আমার কংগ্রেস প্রবক্তা প্রবীর চক্রবর্তী আরো বলেন, দুর্নীতি 7 বছরে এতটাই বেড়ে গেছে যে আগের সাথে মেলানো যায় না। পত্রপত্রিকায় যে খবর বেরিয়েছে তাতে দেখা যায় ত্রিপুরা গ্রাম থেকে শহরে যত অট্টালিকা হয়েছে তার 93% বিজেপি মন্ত্রী, নেতা, কর্মী কিংবা বিজেপি আশ্রিত কোনো কালোবাজারি। রাজ্যটা এই পর্যায়ে চলে গেছে, যার কারণে আগামী 11 মার্চ প্রদেশ কংগ্রেস জনস্বার্থবাহী অভিযোগগুলি তদন্ত করার দাবি নিয়ে সমাবেশ করবে এবং সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্যের জনগণকে এই সমাবেশে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। সংবাদ মাধ্যমে দুর্নীতিগুলি প্রকাশ করার জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। স্থিতি 7 বছরে এতটাই বেড়ে গেছে যে আগের সাথে মেলানো যায় না। পত্রপত্রিকার খবর বেরিয়েছে মন্ত্রীর ভাই হওয়ার সুবাদে আজকে ত্রিপুরার সেরা সবচাইতে বড় জিএসটি প্রদানকারী হয়ে গেছে। এই 7 বছরে ত্রিপুরার গ্রাম থেকে শহর যত অট্টালিকা নির্মাণ হয়েছে তার 99% বুঝিয়ে দেব, 99% মালিক হচ্ছে বিজেপি দলের মন্ত্রী, নেতা, এমএলএ অথবা কোন ধরনের যে বিজেপি আশ্রিত কালোবাজারি নেশা কারবারি। এই জায়গায় রাজ্যটাকে চলে এসেছে। ফলে রাজ্যের সাথে দুর্নীতি মুক্ত রাজ্য গড়ে তোলার প্রশ্নে আমরা প্রদেশ কংগ্রেস লড়াই আন্দোলন জারি রেখেছি। একে আরো বেগবান করার লক্ষ্যে আগামী 11 মার্চ আগরতলায় আমরা রাজ্যব্যাপী অন্যান্য জনস্বার্থবাহী দাবি সহ দুর্নীতির বিরুদ্ধে আগামী দিনে ব্যাপক আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি হিসাবে আমরা জনসমাবেশের আয়োজন করেছি। সেই জনসমাবেশে আমরা এখান থেকে রাজ্যের সমস্ত অংশের শান্তিপ্রিয় মানুষকে অংশগ্রহণ করার আবারও আবেদন জানাচ্ছি এবং এই ক্ষেত্রে দুর্নীতি বিরোধী জনমত গড়ে তোলা এবং আগামী দিনের কর্মসূচিগুলিকে সফল করার ক্ষেত্রে আপনাদের প্রচার মাধ্যমেরও ইতিবাচক ভূমিকা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।